ঢাকা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা ছিলেন প্রয়াত অভিনেতা মান্না। 2008 সালে মৃত্যুর সময়ও তার হাতে ছিল একাধিক সিনেমার কাজ। তবে অসম্পূর্ণ থেকে যাওয়া সেই সিনেমাগুলোর একটি ছিল চাকরের প্রেম। আর এই সিনেমার হাত ধরেই বড় পর্দায় অভিষেকের সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি সেই সিনেমার শুটিংয়ের পুরনো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মান্নাকে স্মরণ করেছেন অহনা। ছবিতে সমুদ্র সৈকতে লাল পোশাকে বসে থাকতে দেখা যায় তাকে। পাশে বসে খাবার খাচ্ছেন মান্না। ছবিটি প্রকাশের পরই ভক্তদের মাঝে তৈরি হয়েছে নস্টালজিয়া। অহনা জানান, তখন তিনি ছিলেন একেবারেই নতুন। এমনকি সিনেমায় অভিনয়ের জন্য তার পরিবারও প্রস্তুত ছিল না। তিনিও ছিলেন অনভিজ্ঞ। কিন্তু মান্না নিজেই পরিচালক রকিবুল ইসলাম রকিবকে সাথে নিয়ে অহনাদের বাসায় গিয়ে পরিবারকে রাজি করিয়েছিলেন। অভিনেত্রীর ভাষায় মান্না তাকে বলেছিলেন, অহনা দেখো, একদিন তুমিও ভালো কাজ করবে। শুধু কথাই নয়, তিনিই প্রথম অহনাকে নিজের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে চেয়েছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, মান্নার সাথে অহনার সেই প্রথম সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে মান্নার পরিবর্তে আমিন খানকে নিয়ে সিনেমাটি সম্পূর্ণ করেন পরিচালক। অহনা আরও জানান, চাকরের প্রেমে মান্না ও তার কেবল একটি গানের শুটিং হয়েছিল। সেই গানটি শেষ পর্যন্ত সিনেমাতেও রাখা হয়। পুরনো সেই স্মৃতি শেয়ার করে মান্নার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, তিনি আজও তাদের কাছে মান্না দ্য সুপারস্টার। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও পরে ছোট পর্দায় নিয়মিত হয়ে ওঠেন অহনা। বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত এই অভিনেত্রী। তবে বড় পর্দায় অভিষেকের সেই অসম্পূর্ণ গল্প আর মান্নার দেওয়া সেই আশীর্বাদের কথা আজও ভুলতে পারেননি তিনি। তাজমিলা খান, সময় সংবাদ।